কোভেরিয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ ট্রান্সফার অ্যান্ড অ্যাপ্লিকেশনের 12 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল। প্রুভ দ্যাট প্রমাণ করো যে ডাইভারজেন্স অফ এ সুপারস্ক্রিপ্ট আই জে, অর্থাৎ দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট টেন্সরের ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। আর ডাইভারজেন্সের ডেফিনিশন থেকে আমরা জানি ডাইভারজেন্স নির্ণয় করা বলতে এই কন্ট্রাকশন করতে হবে, ইনার প্রোডাক্ট করতে হয়। আর কন্ট্রাকশন করার ক্ষেত্রে কি করতে হবে, সুপারস্ক্রিপ্ট আকারে একটা ইন্ডেক্স এবং সাবস্ক্রিপ্ট আকারে একটা ইন্ডেক্সকে সেম করে দিতে হয়। তাহলে দেখেন এখানে সুপারস্ক্রিপ্ট আকারে আই যে ইন্ডেক্স আছে, যখন ডাইভারজেন্স নির্ণয় করব তখন নিচে আমরা একটা ইন্ডেক্স নেব যেন উপরের একটার সাথে মিলে যায়। এখানে যে না নিয়ে আই নিলেও হইতো, কন্ট্রাকশন হয়ে যেত, দেন ডাইভারজেন্স নির্ণয় করে ফেলতে পারতাম। তাই এই অংশটুকুর ভ্যালু এই রাইট সাইডের এই টোটাল অংশটুকু হবে, এটা আমাদের দেখাতে বলছে। দেন আবার বলছে যদি এ সুপারস্ক্রিপ্ট আই যে এই ট্রান্সফারটা যদি স্কিউ সিমেট্রিক হয়, স্কিউ সিমেট্রিক বলতে অপ্রতিসম হয়। তাহলে প্রতিসম অপ্রতিসম বলতে কি মিন করে, আমাদের কাছে যদি একটা ট্রান্সফার থাকে এ সুপারস্ক্রিপ্ট আই যে, অর্থাৎ দুই র্যাঙ্কের একটা কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার, এটাকে আমরা বলবো সিমেট্রিক ট্রান্সফার যদি এ সুপারস্ক্রিপ্ট জে আই, এই দুটো একই জিনিস হয়। অর্থাৎ আই আর জে এই ইন্ডেক্স দুটো পরস্পর যদি স্থান বিনিময় করে, অর্থাৎ প্লেস ইন্টারচেঞ্জ করে, তা যদি সেম জিনিসই থাকে তখন সেটা বলবো, তখন সেই ট্রান্সফারকে বলবো সিমেট্রিক ট্রান্সফার। আর যদি এমন হয় যে এ সুপারস্ক্রিপ্ট আই যে দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার, দেন যদি আমরা ইন্ডেক্স গুলোকে ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ জে কে সামনে আর আই কে পরে নিয়ে যাই, দেন যদি একটা সামনে মাইনাস আছে অর্থাৎ নেগেটিভ সাইন আছে দেন ইকুয়াল হয়, তখন আমরা এই এ সুপারস্ক্রিপ্ট আই যে এই ট্রান্সফারটাকে বলতে পারবো স্কিউ সিমেট্রিক ট্রান্সফার বা অপ্রতিসম ট্রান্সফার। বুঝতে পারলাম? অপ্রতিসম ট্রান্সফার চ্যাপ্টার 1 এইসব নিয়ে আমরা ডিসকাস করেছি। তাহলে এখন কাজটা শুরু করতে পারি, সলিউশন। তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমেই একটা একটা ট্রান্সফারের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করব। অবশ্যই দুই র্যাঙ্কের একটা কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার নেব, এ সুপারস্ক্রিপ্ট আই জে একটা দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট ট্রান্সফার নিলাম, দেন এরে কে এর রেসপেক্টে, অর্থাৎ এক্স সুপারস্ক্রিপ্ট কে এটার সাপেক্ষে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করব। তাহলে কোভেরিয়েন্ট ডেরিভেটিভের ডেফিনিশন বা ফর্মুলাটা আমরা প্রত্যেকে জানি। তাহলে কি করে পার্সিয়াল এ সুপারস্ক্রিপ্ট আই যে হবে, দেন আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট কে। দেন এটা যেহেতু দুই র্যাঙ্কের একটা কন্টাভেরিয়েন্ট অ্যান্সার, সেটা দুইটা কিস্টফল সিম্বল থাকবে। আর কন্টাভেরিয়েন্ট হলে কিস্টফল সিম্বলের সামনে সাইনটা কি হয় ভাই, পজিটিভ হয়, অর্থাৎ প্লাস হয়। তাহলে এখানে একটা আমাদের কিস্টফল সিম্বল হবে, দেন এই পাশে এখানে একটা আমাদের ট্রান্সফার থাকবে দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট অ্যান্সার, যেহেতু আমাদের এখানে দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট অ্যান্সারকে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করছি। তারপর আরো একটা প্লাস সাইন হবে, দেন আরো একটা কিস্টফল সিম্বল থাকবে, দেন এখানে আমাদের একটা দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট অ্যান্সার হবে। তো এখানে আমরা কি ইন্ডেক্স ইউজ করব, এই যে উপরে যে দুটো সুপারস্ক্রিপ্ট আকারে যে ইন্ডেক্স দুটো রয়েছে, এই যে আই আর জে, এখানে একবার লিখবো আই আর এখানে লিখবো একবার জে। আর যার রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করছি সেটা অবশ্যই থাকতেই হবে। তাহলে এই কে এখানে থাকবে, এই কে এখানে দিয়ে দিলাম। আর বাইরে থেকে একটা ইন্ডেক্স আনতে হয়, এটা আপনি জানেন। তাহলে বাইরে থেকে একটা ইন্ডেক্স নিয়ে আসলাম, সেটাকে বলছি এস। দেন পাশে যে ট্রান্সফারটা থাকে সেটা এটার মতোই তৈরি হবে, জাস্ট ইন্ডেক্স গুলো আলাদা হবে। তো এটাও দুই র্যাঙ্কের কন্টাভেরিয়েন্ট টেন্সর হবে এই পাশের এই টেন্সরটা, বাট এর ইন্ডেক্সটা হবে এই যে নতুন যে একটা ইন্ডেক্স নিয়েছি এস, সেটা সাথে আমরা এখানে ইউজ করেছি আই আর কে, তাহলে পুরো আছে জে। তাহলে লিখতে পারবো এস জে, এস জে। একইভাবে এটার ক্ষেত্রেও আমরা নতুন করে একটা ইন্ডেক্স নিয়ে আসবো এস, তাহলে এই পাশের ট্রান্সফারটার দুটো ইন্ডেক্সের ভিতরে একটা হবে এস, আর আমরা এখানে ইউজ করেছি জে আর কে। এই যে এখানে তিনটা ইন্ডেক্সের ভিতরে জে আর কে ইউজ করেছি, পুরো আছে আই, তাহলে আই হবে। আর এখানে নতুন ইন্ডেক্স নিচ্ছি এস, সেই এসটা তো আই এস। আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভের ডেফিনিশন লেখা শেষ। এখন আমাদের এই অবস্থাটা আনতে হবে, তাই না? তাহলে কন্ট্রাকশন করতে হবে, যেহেতু ডাইভারজেন্স নির্ণয় করব। এটা করা আর এই অংশ করা একই কথা, একই জিনিসকে মিন করে। তাহলে কন্ট্রাকশন করব, কন্ট্রাকশন করার জন্য নিচের ইন্ডেক্সটাকে আমার সেম করে দিতে হবে। তাহলে এ সুপারস্ক্রিপ্ট আই যে জায়গায় থাকলো,
আর কে এইটার আমরা জে দ্বারা রিপ্লেস করে দিলাম। তাহলে আমি এই পাঁচটা লিখতে পারেন যে কে রিপ্লেসিং উইথ জে। কে এর পোর্শন আমরা জে পুট করলাম, কারণ কন্ট্রাকশন করলাম। সুপারস্ক্রিপ্ট আকারে এবং সাবস্ক্রিপ্ট আকারে ইন্ডেক্স সেম হতে হবে, তাছাড়া তো ডাইভারজেন্স হবে না। তাহলে রাইট সাইডে যত জায়গাতে আমাদের কে আছে ঠিক তত জায়গাতে জে পুট করব। তাহলে পার্সিয়াল এ সুপারস্ক্রিপ্ট আই জে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে এর পোর্শনে বসে দিলাম জে প্লাস কার্লি ব্র্যাকেট এস কে আই জায়গায় থাকলো, তার এ সুপারস্ক্রিপ্ট এস জে প্লাস কার্লি ব্র্যাকেট এস। এই যে কে এর পোর্শনে এখন জে পুট করব। সরি, এখানে তো জে পুট করতে হতো তাই না, এখানে কে এর জায়গাতে জে বসাতে হবে। যেহেতু কন্ট্রাকশন করলাম এস, তাহলে এই কে এর পোর্শনে বসাতে হবে জে, আর উপরে আছে জে আর ইনটু অবস্থায় এ সুপারস্ক্রিপ্ট আই এস। এটা ইমপ্লাই ইকুয়ালস টু পার্সিয়াল এ সুপারস্ক্রিপ্ট আই জে আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট জে প্লাস এই ট্রান্সফারটাকে সামনে লিখলাম এ সুপারস্ক্রিপ্ট এস জে, আর ক্রিস্টাবল সিম্বলটা পরে থেকে গেল এখানে এস জে আই প্লাস ট্রান্সফারটা প্রথমে লিখলাম এ সুপারস্ক্রিপ্ট আই এস। আর এই অংশটুকু সমান আমরা প্রপার্টি ইউজ করতে পারি। আমাদের জানা প্রপার্টি এমন ছিল পি পি এম ক্রিস্টোফল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, এটা যদি থাকে আমরা প্রমাণ করেছিলাম এটা সমান লিখতে পারবো পার্সিয়াল এক্স রাইজ টু দ্য পাওয়ার, যেটা ভিন্ন থাকে অর্থাৎ এম, দেন লন আন্ডার রুট ওভার জি। এটা প্রপার্টি আমরা প্রমাণ করেছিলাম নির্দিষ্ট টিউটোরিয়াল চ্যাপ্টার 2 তে। তাহলে এই অংশ দেখেন তো, উপরে জে নিচে জে দুটো সেম হয়ে গেছে, আর এখানে আলাদা কত এক্স ভিন্ন। তাহলে এটা লিখতে পারবো পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট এস এটা যে লন ডেরিভেট করছি আন্ডার রুট অফ জি equals to partial a superscript ij upon del x superscript j প্লাস আমরা এখন এই অংশটা প্রথমে লিখব, এই অংশটাকে প্রথমে লিখব তাহলে a সুপারস্ক্রিপ্ট আই এস প্রথমে এটা লিখলাম, আর এটা ডেরিভেট করে ফেলবো। ডেরিভেট করলে হবে ln x এর ডেরিভেটিভ 1 upon x, তাহলে 1 upon আন্ডার রুট অফ জি, আর যেটাকে x বললাম সেটা x না, সেটা হচ্ছে আন্ডার রুট অফ জি, সেটাকে আবার এই s এর এক্সপেক্টেড x সুপারস্ক্রিপ্ট s এর এক্সপেক্টেড ডেরিভেট করতে হবে। তাহলে পার্সিয়াল আন্ডার রুট অফ জি আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এস, এই ডেরিভেটিভ করতে আমরা প্রত্যেকে জানি, প্লাস এখানে পর আছে এই অংশটুকু লিখে দেবো। তাহলে এ সুপারস্ক্রিপ্ট এস জে কার্লি ব্র্যাকেট এস জে আই কার্লি ব্র্যাকেট ক্লোজ। এবার এই দুইটা টার্ম থেকে আমরা 1 আপন আন্ডার রুট অফ জি কমন নেব, আর সাথে এখানে একটু কাজ করতে হবে। আমাদের এটা হচ্ছে প্রথম পদ, ইকুয়াল সাইনের রাইট সাইডে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, তাই না? তাহলে আমরা দুইটা কাজ করবো একসাথে। এখানে এই দুইটা টার্মে এখান থেকে এই পর্যন্ত আমরা 1 আপন আন্ডার রুট অফ জি কমন নেব। তাহলে 1 আপন আন্ডার রুট অফ জি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে রুট জি দিতে হবে যেহেতু কিছু নাই এখানে, পার্সিয়াল এ সুপারস্ক্রিপ্ট আই জে আপন পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট জে।
প্লাস, আর এই রেড কালারের টার্মে দ্বিতীয় পদে আমরা এখানে সুন্দর করে লিখে দেবো যে দ্বিতীয় পদে আমরা এস আছে না, এসটাকে রিপ্লেস করব জে দ্বারা, এস রিপ্লেসিং উইথ জে। কেন এমন করলাম ভাই? কারণ আমাদের প্রমাণটা তাকে লক্ষ্য করতে হবে। দেখেন আমাদের প্রমাণের এখানে জে আছে, যে এক্স সুপারস্ক্রিপ্ট জে, বাট এখানে আছে এস, তো এস তো লাগবে না, এসটাকে নাই করতে হবে, ডামি ইন্ডেক্স এস কে কনভার্ট করে দিলাম জে তে। জে তে কনভার্ট করলে এখানে কি পড়ে থাকে? এ সুপারস্ক্রিপ্ট আই, এস এর পোর্শনে লিখবো জে, আর এটা তো কমন নিয়ে ফেলেছি, তাহলে পার্সিয়াল আন্ডার রুট অফ জি আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট এস এর পোর্শনে লিখবো জে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এ সুপারস্ক্রিপ্ট এস জে। আমরা জাস্ট আমাদের প্রমাণটা দেখে দেখে কাজ করব, তবে ভুল হবে না, হ্যাঁ। এস জে, তারপর কার্লি ব্র্যাকেট এস জে আই, কার্লি ব্র্যাকেট ক্লোজ। এখন একটু লক্ষ্য করতে হবে আমাদের প্রমাণটার দিকে। দেখেন তো আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত মিলে গেছে সেম। যদি জাস্ট এখানে প্রোডাক্ট রুলটা ইউজ করি তাহলে এই পর্যন্ত মিলে যাবে। আর একটা ক্যালকুলেশন করি, তারপর একটা ফিল করতে হবে। তাহলে 1/1 আন্ডার রুট অফ জি, আর এই অংশটুকু প্রোডাক্ট রুল, তাহলে পার্সিয়াল এক্স সুপারস্ক্রিপ্ট জে দেন এ সুপারস্ক্রিপ্ট আই জে ইন্টু আন্ডার রুট অফ জি। এই দুটো প্রোডাক্ট রুল ভাঙালেই অংশটুকু পেয়ে যাবো, এই অংশটুকু। দেন প্লাস, এখন এই থার্ড টার্মে এই অংশে আমাদের প্রমাণটা দিকে একটু লক্ষ্য করতে হবে যে কি আছে। দেখেন এখানে আছে এ সুপারস্ক্রিপ্ট জে কে, আর এখানে আছে এস কে, সরি এস জে। এখানে আছে জে কে, এখানে আছে এস জে, তাই না? তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, এই থার্ড টার্মে তৃতীয় পদে আমরা এই পাশটাতে লিখে দেবো যে তৃতীয় পদে আমরা এস এর পোর্শনে কে পুট করব, অর্থাৎ এস কে রিপ্লেস করব কে দ্বারা, শুধুমাত্র তৃতীয় পদটা। তাহলে কি হবে? এ সুপারস্ক্রিপ্ট জাস্ট ওইটার মতো করে সাজা দেবো জে কে। আর এই যে এখানে ভাই এই যে এ সুপারস্ক্রিপ্ট, এগুলোতে আবার কনফিউশনে পড়ি না, যে এ সুপারস্ক্রিপ্ট এস জে লেখা আছে না, আমি কি করছি যে এখন এস এর পোর্শন কে পুট করছি, তাহলে এটা এমন হবে যে এস এর জায়গায় কি বসালে কে জে, এ সুপারস্ক্রিপ্ট কে জে যে কথা, এ সুপারস্ক্রিপ্ট জে কে একই কথা, কারণ এগুলো সিমেট্রিক হয়। এ সুপারস্ক্রিপ্ট কে জে যে কথা, এ সুপারস্ক্রিপ্ট জে কে একই কথা, সিমেট্রিক তখন, হ্যাঁ যখন সিমেট্রিক তখন। আর এই প্রথম অংশটুকু সিমেট্রিকের জন্য আমরা প্রমাণ করছি। এই যে এই অংশটুকু তখনই প্রমাণ করতে পারবো যখন সিমেট্রিক হবে তখন, আর সিমেট্রিক না হলে এইটুকু, তাই না? তাহলে অবশ্যই সিমেট্রিক হবে। তাহলে এ সুপারস্ক্রিপ্ট এস জে যেই কথা, এ সুপারস্ক্রিপ্ট কে, সরি এই যে এ সুপারস্ক্রিপ্ট কে জে যেই কথা, যেটাকে যদি সামনে নিয়ে আসি আর কেটাকে পরে নিয়ে যাই, যা পাবো সেটা সেম জিনিসকেই মিন করে। তাহলে আমরা এখানে একবারে লিখে ফেলবো প্রমাণটার মতো করে। তাহলে লিখবো এ সুপারস্ক্রিপ্ট জে কে, এখানে লিখবো জে কে, তার কার্লি ব্র্যাকেট, আর এখানে একটু করেন ওখানে আছে আই জে কে, তাই না? সেটার মতো করে করবো আর কি। তো এখানে আছে আমাদের কার্লি ব্র্যাকেট, না কোনো কনফিউশন রাখতে চাচ্ছি না তাই এস জে। এখন যদি আমরা এই এস এর পোর্শনে কে পুট করি তাহলে কি হবে? কার্লি ব্র্যাকেট আই কে জে, বাট আমাদের প্রমাণটাতে কি এই অংশটা আছে রাইট সাইডে? নাই, কিন্তু দেখেন এখানে আছে জে কে নিচে, এই যে আই জে কে, আর এখানে আমরা জাস্ট এসটাকে কে দ্বারা রিপ্লেস করে পেলাম আই কে জে। আর আমরা জানি ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড সিমেট্রিক অলওয়েজ, অর্থাৎ আই কে জে যে জিনিস
ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, এই যে আই জে কে একই জিনিস। অর্থাৎ আমরা প্রমাণ করেছি কিন্তু চ্যাপ্টার 2 তে যে এই জে কে যদি কে এর কাছে নিয়ে আসি, কে কে যদি আই এর কাছে জে এর কাছে নিয়ে যাই, তাহলে সেম জিনিসকেই মিন করবে। তাহলে একবারে আমরা এখানে লিখে দেবো প্রমাণটার মতো করে যে আই জে কে ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড জে কে প্রুভড। আর লেফট সাইডে আমাদের কি ছিল? লেফট সাইডে ছিল এ সুপারস্ক্রিপ্ট আই জে, দেন জে এর রেসপেক্টে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ। এটা যে কথা, এটার আমাদের ডাইভারজেন্সটা একই জিনিসকে মিন করছে, ডাইভারজেন্স অফ এ সুপারস্ক্রিপ্ট আই জে। এটা যে কথা, এ সুপারস্ক্রিপ্ট আই জে কমা জে একই কথা। এটা আমরা প্রমাণ করে ফেললাম প্রথম অংশ। প্রথম অংশ দেখানো হয়ে গেল শুড। এখন সেকেন্ড পার্ট। এখানে আমি প্রমাণ করে ফেলি। দ্বিতীয় অংশে কি বলছে? যদি এ সুপারস্ক্রিপ্ট জে কে এটা স্কিউ সিমেট্রিক হয় বা অপ্রতিসম, এটা যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে আমরা এটাই অন করে লিখতে পারবো যে এ সুপারস্ক্রিপ্ট জে কে ইকুয়ালস টু নেগেটিভ সাইন, দেন এ সুপারস্ক্রিপ্ট কে কে জে এর পোর্শন আর যে কে জায়গাতে নিয়ে যাবো, অর্থাৎ প্লেসটা ইন্টারচেঞ্জ করবো, কে জে। এটাকে 2 নম্বর ইকুয়েশন বলতে পারি। আর আমরা যদি এখন একটু প্রমাণটা লক্ষ্য করি যে যখন এ সুপারস্ক্রিপ্ট আই জে, এইটা আই জে লিখেছি না, এখানে ভুলভাল লিখলাম, হ্যাঁ ঠিকই আছে। দেখেন আমাদের বলছে যে যখন এই এ সুপারস্ক্রিপ্ট আই জেটা স্কিউ সিমেট্রিক হবে, অর্থাৎ এমন যে আই জে ইকুয়ালস টু নেগেটিভ সাইন এ সুপারস্ক্রিপ্ট জে আই, ইন্টারচেঞ্জ করলে নেগেটিভ সাইন সহ সমান হবে, তাহলে সেটা বলছে অপরদের সময় স্কিউ সিমেট্রিক। এটা যদি স্কিউ সিমেট্রিক হয় এই ট্রান্সফারটা, তবে আমরা এটা পাবো, এই ডাইভারজেন্সের ভ্যালুটা, অর্থাৎ এ সুপারস্ক্রিপ্ট আই জে কমা জে ইকুয়ালস টু এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু থাকবে না, এই অংশটুকু নাই হয়ে যাবে। তাহলে এই অংশটুকু নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। এখান থেকে আমরা এটাকে নিলাম এ সুপারস্ক্রিপ্ট জে কে, ওটা এখানে নিয়ে আসলাম, দেন বললাম যে যদি এইটা স্কিউ সিমেট্রিক হয় তাহলে এ সুপারস্ক্রিপ্ট জে কে ইকুয়ালস টু নেগেটিভ সাইন এ সুপারস্ক্রিপ্ট কে জে হবে। এখন আমাদের এই প্লাস সাইনের পর এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে, তাহলে এই অংশটুকু লিখবো এখন, অর্থাৎ এই অংশটুকু, দেন এটা ইকুয়ালস টু জিরো যদি আমরা দেখাতে পারি তখন তো বলতে পারবো যে এটা স্কিউ সিমেট্রিক হলে শুধুমাত্র এটুক হবে, এই প্লাস এর পর অংশটুকু থাকবে না। সর্বশেষ যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটারে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব, এটাকে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হইল 2 নম্বর ইকুয়েশন। তাহলে ওই রাইট সাইডের ওই অংশটুকু যদি এখানে লিখি যে এ সুপারস্ক্রিপ্ট জে কে আছে ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, তা আই জে কে, আর যদি এই সুপারস্ক্রিপ্ট জে কে এ সুপারস্ক্রিপ্ট জে কে এইটা যখন সিমেট্রিক, তখন আমরা এটা এভাবে লিখতে পারবো এ সুপারস্ক্রিপ্ট কে জে। এখনো কিন্তু স্কিউ সিমেট্রিক বলছি না, জাস্ট 2 নম্বর ইকুয়েশন দিয়ে রেখেছি, এখানে অ্যাপ্লাই করছি না। এটা সিমেট্রিক কিন্তু প্রথমে, দেন এই ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড এটাও কিন্তু সিমেট্রিক। তাহলে আমরা আই দিলাম এই পোর্শনে, আর কে কে জে এর কাছে আর জে কে কে এর কাছে নিয়ে আসি, তাও সেম জিনিসটাই থাকবে, কে জে।
তাহলে আমরা কিংবা আপনি সিম্পলি বলতে পারেন যে আমরা জে আর কে পরস্পর স্থান বিনিময় করলাম। সিমেট্রিক প্রপার্টি ইউজ না করলেও বলতে পারেন যে জে আর কে কে আমরা পরস্পর স্থান বিনিময় করলাম। যেখানে জে ছিল সেখানে কে পুট করলাম। বুঝতে পারলাম? এই যেখানে আগে থেকে একটা জে ছিল আর এখানে কে ছিল, এই কে এর পোর্শনে জে পুট করলাম, আর এখানে এই কে এর জায়গাতে জে পুট করলাম, আর যে জায়গাতে কে বসালাম এখানে ইকুয়ালস টু, আর আমরা একটু আগে বললাম যে এ সুপারস্ক্রিপ্ট এই যে কে জে, তাহলে এখান থেকে লিখতে পারবো না এ সুপারস্ক্রিপ্ট কে জে ইকুয়ালস টু মাইনাস এ সুপারস্ক্রিপ্ট জে কে, নেগেটিভ সাইনটা এ পাশে দিয়ে দিলাম, তখন এটা ইকুয়ালস টু করবো নেগেটিভ সাইন এ সুপারস্ক্রিপ্ট জে কে। যখন ইন্টারচেঞ্জ করবো ইন্ডেক্স দুটা নিজেদের মধ্যে, তাহলে ক্রিস্টাবল সিম্বল অফ সেকেন্ড ফাইন্ড দ্য আই, আর এই দুটোর প্লেস চেঞ্জ করবো, জে কে এর কাছে আর কেটাকে জে এর পোর্শনে নিয়ে যাবো, অর্থাৎ এই লেফট সাইডে এটার মতো তৈরি করবো, কারণ ক্রিস্টাবল সিম্বল অলওয়েজ সিমেট্রিক হয়, বাট এইটা চেঞ্জ হচ্ছে, এইটা ইকুয়ালস টু, আর আমরা পাশে এগুলো নোট দিয়ে লিখে রাখতে পারি যে সেন্স, যেহেতু আমাদের ক্রিস্টাবল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড আই কে জে এটা অলওয়েজ সিমেট্রিক, আমরা সেকেন্ড চ্যাপ্টারে প্রমাণ করেছি এটা অলওয়েজ সিমেট্রিক, এবং এ সুপারস্ক্রিপ্ট কে জে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে উইথ নেগেটিভ সাইন এ সুপারস্ক্রিপ্ট জে কে, এই দুটো আপনি সাইড নোট দিয়ে লিখে রাখবেন, অর্থাৎ ম্যাথেরই অংশ। হ্যাঁ, আর দেখেন তো এখন এই নেগেটিভ সাইন এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, আমাদের লেফট সাইডে ছিল এটা, আর এটা যখন এই পাশে নিয়ে আসবো তখন দুইটা হয়ে যাবে না সেম জিনিস, তাহলে টু এ সুপারস্ক্রিপ্ট জে কে কার্লি ব্র্যাকেট আই জে কে কার্লি ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু জিরো, রাইট সাইডে আর কিছু নাই, টোটাকে রাইট সাইডে দিয়ে দিলে হয়ে গেল জিরো, এটা ইমপ্লাই করছে এ সুপারস্ক্রিপ্ট জে কে ইন্টু কার্লি ব্র্যাকেট আই জে কে ইকুয়ালস টু জিরো। এখন এই অংশটুকুর ভ্যালু আমরা জিরো পুট করবো এক নম্বর ইকুয়েশনে, তাহলে দেখেন তো এক নম্বর ইকুয়েশনে কি আছে, এই যে এইটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, এই এক নম্বর ইকুয়েশনে এটুকুর ভ্যালু যদি জিরো পুট করি তবে এটুকু সমান আমরা এই অংশটুকু পাবো না, তবে প্রমাণটা মিলে গেল। তাহলে লিখবো নাও ফ্রম অন উই গেট এক নম্বর ইকুয়েশন থেকে এ সুপারস্ক্রিপ্ট আই জে কমা জে ইকুয়ালস টু 1 upon under root of g partial x superscript j a superscript I j into under root of g plus 0, এই অংশটুকুর ভ্যালু পুট করে দিলাম, অর্থাৎ এইটার ভ্যালুটা এখানে বসে দিলাম, কিংবা একবারই বলে দিতে পারি এটাই আমাদের আনসার। দেখানো হয়ে গেল। হ্যাঁ, সেকেন্ড পার্টটা শুড, এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।